ছোটবেলায় যখন মা-বাবা শাসন করত, তখন তাদের শাসন আমাদের কাছে বিষের মতো মনে হতো। মনে হতো যে মা-বাবা কেন আমাদেরকে এত কিছু বলে? কেন আমাদেরকে মারে? কেন আমাদেরকে খেলতে দেয় না? আমরা যখন অনেক কিছু করতাম, তখন সবকিছু থেকেও না করত। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। দেখেন এখন ৬টা বেজে গেছে। এখনো আমার রুমে আলো আসতেছে, সূর্যের আলো আসতেছে। সূর্য আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ঘরে মানে আলো আসে। সূর্যটা ডুবা পর্যন্ত আমার ঘরের ভিতরে মানে সূর্যের আলোটা আসে। এতটাই খারাপ লাগে এত গরমের ভিতরে মানে নিজেকে আর সামলাতে পারি না। এত গরম তার ভিতরে সূর্য সারাক্ষণই আমার রুমের ভিতরে। আর এখানে আমার ছেলের জামাকাপড়গুলো ভিজাইছি। জামাকাপড়গুলো মানে ভিজায় রাখছি। ওর জামাকাপড় ১-২ দিন গায়ে দিলে হয় কি মানে ময়লা হয়ে যায়। তো এগুলা হয় ১-২ দিন পর পরে ধোয়া লাগে। আর আগে আপনাদের ভাইয়া থাকতে ও ধুয়ে দিত। আর এখন আমি ধোয়া লাগে। আর থালাবাটি প্রতিদিনে আমি বুঝি না এতগুলা কেন হয়। আমরা আমি আমার ছেলে ভাত খাই। অনেক সময় ১ প্লেটে খেয়ে ফেলি। তবুও মানে অনেকগুলা হয়। সকালবেলা বাজারে গেছিলাম। বাজারে গেছি যে কিছু কি কিনবো? মানে মাছ-মাংস আর লাগে না। এখন ছেলে তো আর মাছ-মাংস ছাড়াও খায় না। তো ওর ফেভারিট চিংড়ি মাছ নিছি এখানে ২৫০ গ্রাম। ১ কেজি ৳৮০০ মানে ৳২০০ র চিংড়ি মাছ ২ বাগা হইছে আরকি। ২ কেজি বলতে আমরা তো মানে আমি আর আমার ছেলে তবুও এখানে মানে বাগে কয়টা ৭টা করে পড়ছে। আর এখানে একটা মুরগি আনছিলাম। মুরগি আনছি মানে মাছ আমার কাছে ভালো লাগে না। আর এর জন্য মুরগি আনছি যে মুরগি ভুনা করে নিব। আর চামড়াগুলো আমি নিয়ে আসি। কারণ চামড়াগুলো আমি পছন্দ করি। কিন্তু দোকানদার বলে যে চামড়া আর দিব কিনা আপনার আর লাগবে কিনা? আমি কই না। আমার যতটুক ওইটাই আমাকে দিয়ে দেন। আমি ওটা হলেই হবে। আর এই যে শসা এটা আনছি এই শসাটা মানে ১ কেজির থেকে একটু কম। কেজি ৳৭০। তো এখানে মানে ৳৫৫ আসছে। আজকে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করব এর জন্য শসাটা কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া থাকলে আসলে ও এর মানে তরকারিগুলো খেতে চায় না। ও বলে যে এগুলা কেন রান্না করো? মানে ওর কাছে ওর ভালো লাগে না এই আরকি। তো এর জন্য আর মানে আর কিছু আসলে বলার নাই। তো শসা ও আসলে ডিমের তরকারি, ডিম রান্না মানে আমি এখন যেগুলা রান্না করে খাই ওগুলা আপনাদের ভাইয়া খায় না। তো এখন আপনাদের ভাইয়া নাই এর জন্য আমি মানে খাইতেছি আরকি। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন মা-বাবা আমাদেরকে অনেক ধরনের শাসন করতো যে এখানে যাবা না, এটা করবা না, এটা ধরবা না, দুষ্টামি করবা না। তখন মনে হতো যে মা-বাবা কেন এগুলা বলে? কেন আমাদেরকে খেলতে দেয় না? কেন আমাদেরকে শাসন করে? এখন বুঝতেছি যখন মা হওয়ার পরে আসলে মা একসময় কথাগুলো বলতো যে যখন মা হইবা তখন বুঝবা যে মা-বাবা কেন শাসন করে? কেন সবকিছু থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়? কেন তোমাদেরকে সবসময় চোখে রাখে? যখন মা হবে তখন বুঝতে পারবে। আসলে তখন তো মনে হইতো এইগুলা আসলে মাথায় নিতাম না। এখন বুঝতেছি। আমাদেরকে আমাদের মা-বাবা যেমন শাসন করছে, এখন সন্তানদেরকে তেমন শাসন করা যায় না। শাসন করলে হয় কি ওদের উপরে অত্যাচার হয়। এখন বলে বাচ্চাদের উপরে অত্যাচার। আমাদেরকে যে মারছে, আমাদেরকে যে শাসন করছে, যে কড়াভাবে আমাদেরকে মা-বাবা রাখছে, এভাবে এখন বাচ্চাদেরকে রাখলে বলে কি যে ওদের উপরে টর্চারিং হচ্ছে। ওদের উপরে এগুলা মানে মা-বাবার করা জায়েজ না। এক কথা জায়েজ না। এই যে সেদিন এই মেয়েটা মা এবং বাবার জন্য আ মামলা করছে। তারপরে ওখানে যখন বলছে যে আমার জন্ম তো আমার ইচ্ছায় হয় না। হয় নাই ওদের ইচ্ছাই হইছে। ওদের আ মানে বুঝাইছে ওদের মতো ওরা শারীরিক সম্পর্ক করছে এর জন্য আমি হইছি।
মানে এই কথাগুলা যদি একটা সন্তান যখন মায়ের মায়ের সামনে অন্যজনের কাছে বলে যে আমি তো আমার ইচ্ছায় আসি নাই, মা বাবা বৈবাহিক সম্পর্ক করছে, ওখান থেকে আমি হইছি, তখন সেই মা-বাবার উপরে কতটা জ্বর আসে সেটা আসলে একজন মা-বাবাই বলতে পারবে। আমি এখন মা হইছি, এখন আমি বুঝতে পারি যে সন্তানরা যখন কোনো কথা বলে, আমার ছেলে এখনও আমাকে যদি মানে ও তো ছোট হলেও যদি ও আমাকে একটু গরম হয়ে কথা বলে, মানে রাগে, ছোট মানুষ তো একটু রাগ বেশি করে। তো রাগ করে যদি আমাকে কিছু বলে, ওটা আমার মাইন্ডে লাগে যে কেন তুমি আমাকে এভাবে কেন কথা বলবা? আমি ওইদিন আমার ছেলেকে বলি যে, "তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? ভবিষ্যতে কোনোদিন আমার সাথে এভাবে কথা বলবা না। আমি এগুলা পছন্দ করি না।" আসলে এই কথাগুলো কেন আসে? যখন আ আমরা কোনোদিন আমাদের মা কিংবা বাবার সাথে কোনোদিনও মানে উঁচু গলা, গরম হয়ে কথা বলি নাই। আর আমার মাও এগুলা আসলে সহ্য করতে পারত না। আ আমার মাকে একদিন আমার ভাই নাকি আমার ছোট ভাই বলছে, মানে তুই বলছে। তুই বলার কারণে আমার মা অনেক কান্না করছে। বলছে যে, "তুই আমার সাথে আর কথা বলবি না। তুই আমাকে তুই কেন বলছিস?" মানে আমার মাকে আমরা ভাই-বোন ৮ জন, ৬ জন। ৬ জনের ভিতরে আমরা ভাই-বোন কোনো ভাই-বোনে মানে মাকে তুই বলি নাই। মাকে সবসময় আমরা আপনি বলছি। আর আমার মা এই বাসাগুলো আসলে পছন্দ করে না। তো ওই বাসাগুলো আমারও পছন্দ না। এখন আমি এগুলো পছন্দ করি না। আমার শ্বশুরবাড়িতে আসার পরও যখন দেখছি যে আমার ননদ সে মানে তুই বলে, তখন আমি আসলে এগুলো আসলে আমি মানতে পারি না। আমি বলি যে, মাকে কেন তুই বলে?" মানুষে তুই বলে বাইরের বউকে কিংবা হ্যাঁ, বাইরের বউকেই বলা যায় তুই। কিন্তু মানে মাকে বলা যায় না। তো এইগুলো আসলে আমরা মানতে পারি না। এখন আসলে অনেক কিছুই এখন বুঝি যে আসলে মা-বাবা কেন আমাদেরকে এভাবে শাসন করতো, আমাদেরকে কেন এভাবে রাখতো। তো মায়ের প্রতি, বাবার প্রতি কোনো অভিযোগ নাই, কোনো ওদের প্রতি কোনো আমার অভিযোগ নাই। কারণ ওনারা যদি আমাদেরকে এভাবে সেফটিভাবে না রাখতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালো রাখতো না, হয়তো এই জায়গায় আনতো না। এখন হয়তো আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখছে, আমাদেরকে যেভাবে রাখছে, এভাবে হয়তো থাকতে পারতাম না যদি মায়ের এবং বাবার শাসন মতো না চলতাম। তো এর জন্য মা-বাবাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমার মা তো মৃত্যুবরণ করছে। আমার মাকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। আমার মাকে আল্লাহ তাআলা যেখানেই রেখেছে ভালো রাখুক। আসলে মা আমাদেরকে লালন-পালন করছে। আমি মার সবার ছোট। আমি মেয়ে, আমি বোনের মধ্যে সবার ছোট। কিন্তু মা আমার সুখ দেখে যাইতে পারে নাই। আসলে মা সবসময় অসুস্থ থাকতো। অসুস্থ বলতে পায়ে একটু সমস্যা ছিল, বাতের ব্যথা। ওই সমস্যাটা ছিল। তো মা সবসময় আল্লাহর কাছে বলতো, "আল্লাহ, আমার মরার আগে যেন আমি আমার মেয়েকে যেন বিয়ে দিতে পারি। আমার মেয়েকে যেন বিয়ে দিতে পারি।" তো আসলে আমার বিয়ের ২ বছর পরে মা মারা গেছে। আমার সুখ দেখে যেতে পারে না। মা আমার সুখ দেখে যাইতে পারে নাই। এটাই আমার সবচাইতে দুঃখের বিষয় যে আমার মা আমার সুখ দেখে যাইতে পারে নাই। আমার মা যেভাবে রাখতে চেয়েছে আমি সেভাবে আছি। কিন্তু মায়ের জন্য কিছু করতে পারি নাই। মায়ের জন্য কিছু করতে পারি নাই। এটা আমার কাছে সবচাইতে বেশি দুঃখ লাগে, বেশি কষ্ট লাগে। তো সবাই